পর্দায় তারকা শাকিবকে অনেকবারই দেখা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমাগুলোতে অভিনেতা শাকিবকেও ভালোভাবেই পাওয়া যাচ্ছিল, কিন্তু তুফানের টিজারে শাকিব যেভাবে পর্দার নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তা দেখে অনেকেই বলে উঠছেন এই না হলে অভিনেতা শাকিব। বিশেষ করে টিজারের শেষের দিকে বাথটবের দৃশ্যটিতে তিনি যেভাবে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সেটা ছিল দারুণ। সিনেমায় শাকিব খান আছেন, ভক্তদের জন্য কেবল এই তথ্যই যথেষ্ট। নির্মাতা কে, গল্প কি, এসবই যেন তুচ্ছ। দেশের সিনেমার অন্যতম এই তারকা সিনেমা সুপারহিট করে ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছেন। তবে তুফানের টিজারে যে শাকিবকে দেখা গেছে তাকে আগে কে কবে দেখেছে তার হাঁটাচলা, গাড়ির বনেটে বসে থাকা, মেশিন গান চালানো পর্দায় যেন অন্য শাকিবের বিভাগের ইঙ্গিত দিচ্ছে। উপমহাদেশের মূল ধারার বাণিজ্যিক সিনেমায় তারকাদের যেভাবে পর্দায় সুপারস্টার হিসেবে হাজির করা হয়, লার্জার দেন লাইফ ভাবে দেখানো হয়, সেটি টিজারে নির্মাতা ভালোভাবেই করেছেন, যা দেখে অনেক ইউটিউবার দর্শক মন্তব্য করেছেন। এই জন্য এক অন্য শাকিব, এভাবে টিজারে আগে দেখা যায়নি তাকে। 1 মিনিট 21 সেকেন্ডের টিজারটি 24 ঘন্টা পার না হতেই ফেসবুক ও ইউটিউব কোটি ভিউর মাইলফলক অতিক্রম করেছে। ঝড়ের বেগে 1 কোটি পার। কিন্তু কি এমন আছে টিজারটিতে যা দর্শকরা এত পছন্দ করেছেন? জেনে নেওয়া যাক সম্ভাব্য 7টি কারণ। তুফান সিনেমাটির টিজার শুরুই হয় শাকিব খানের ভয়েস ওভারে মনোলগ দিয়ে, যেখানে সাধু ভাষায় ঢাকাই সিনেমার এই নায়ককে নিজের আধিপত্য বিস্তারের ঘোষণা দিতে শোনা যায়। এই ধরনের মনোলগ আগে শাকিবের মুখে খুব একটা শোনা যায়নি। এটিও মুগ্ধ করেছে ভক্ত অনুসারীদের। এবং এর সাথে আছে গানের জাদু। তুফানে কয়টি গান থাকবে, কারা গানগুলো গেয়েছেন, এসব কিছু এখনও জানা যায়নি। তবে টিজার বাজতে থাকা তুফানে এলোরে শুনে মুগ্ধ সবাই। পশ্চিমবঙ্গের অনেক ইউটিউবাররাও গানটির প্রশংসা করেছেন। অনেকে এমনও বলেছেন সিনেমা মুক্তির পর গানটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে। এর সাথে আছে চঞ্চলের বাজিমাত। তুফানের টিজার ছিল শাকিবময়, কিন্তু টিজারের একেবারে শেষ স্বল্প সময়ে উপস্থিতি দিয়ে নিজের জাত চিনিয়েছেন চঞ্চল চৌধুরী। এই মুহূর্তে দুই বাংলায় অন্যতম চর্চিত এই অভিনেতার মুখে তুফান ভয় পাইছি রে সংলাপ আর হাসি শুনে চমকে গেছেন দর্শক ভক্তরা। অনেকে মন্তব্যের ঘরে লিখেছেন সাকিব ভার্সেস চঞ্চল, এবার হবে শিয়ানা শিয়ানের টক্কর। এটা বাংলাদেশের সিনেমার টিজার। তুফানের ঝলক দেখার পর প্রশ্নটি মনে হয়েছিল অনেকেরই। টিজারে যেভাবে অতীতের একটি নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপট দেখানো হয়েছে, অ্যাকশনের ঝলক প্রকাশ্যে এসেছে, তা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন বাংলাদেশি সিনেমা হিসেবে তুফানের টিজার নিয়ে তাদের যা প্রত্যাশা ছিল সেটি ছাড়িয়ে গেছে। আর রায়হান রাফির কথা না বললেই নয়। পরাণ সুরঙ্গের মতো সিনেমা আর অনন্য ওয়েবের কাজ দিয়ে রায়হান রাফির মধ্যেই নির্মাতা হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বাণিজ্যিক আর শিল্পের গড়নে মিশ্রণে চলচ্চিত্র নির্মাণ সহজ নয়, কিন্তু অনেকেই রাফির মধ্যে গুণটি আছে বলে মনে করেন। রাফি নির্মাতা হিসেবে আবারও নিজেকে চিনিয়েছেন। তুফানের টিজারে এর প্রতিটি শট সংলাপ দিয়ে গল্পের ঝলক দেখিয়েছেন, তারও প্রশংসা করেছেন অনেকে। পবিত্র ঈদুল আজহার মুক্তি পাওয়ার অপেক্ষায় সিনেমাটি। শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেক।